200 বছরের একটি তীব্র খরা মায়া সভ্যতা পতনের কারণ। মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা। বহু বছর ধরে সমৃদ্ধ হওয়া এই সভ্যতা একসময় পতনের মুখোমুখি হয়। চাপা পড়ে যায় মায়া সভ্যতার ইতিহাস, পরে আবিষ্কৃত হয় আবার। মায়া জনগোষ্ঠীর অন্তর্গত হচ্ছেন সেই সব মানুষ যারা প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির আধুনিক জনগণ। মেক্সিকোর দক্ষিণে ও উত্তর মধ্য আমেরিকা অঞ্চলের মায়া কেন্দ্র অষ্টম এবং নবম শতাব্দীতে পতন হয় এবং তারপরই পরিত্যক্ত হয়। এই পতনটি স্মারক শিলালিপি এবং বড় ধরনের স্থাপত্য নির্মাণের একটি বিরতির মাধ্যমে ঘটে। এই পতনের সর্বজন গৃহীত তত্ত্বের ব্যাখ্যা এটাই দেয়, 925 খ্রিস্টাব্দের সময়ে বিখ্যাত মায়া নগরাষ্ট্র চিচেন ইৎজা খুবই প্রভাবশালী এবং ক্ষমতাধর হয়ে ওঠে। তারাই এই সময়ে মায়া সাম্রাজ্যের কার্যত রাজধানীতে রূপান্তরিত হয়ে আসে। পরবর্তী 200 বছর ধরে এটাই ছিল শ্রেষ্ঠতম মায়া শহর। এই সময়ে বিশ্ববিখ্যাত মায়ান পিরামিড চিচেন ইৎজাতে নির্মিত হয়। মায়া পতনের পরিবেশ দূষণহীন তত্ত্ব বেশ কয়েকটি উপবিভাগে বিভক্ত করা হয়েছে, যেমন অতিরিক্ত জনসংখ্যা, বিদেশি আক্রমণ, চাষী বিদ্রোহ এবং বিশেষ বাণিজ্য পথের পতন। পরিবেশগত অনুমানের মধ্যে পরিবেশগত দুর্যোগ, মহামারী রোগ এবং জলবায়ু পরিবর্তন রয়েছে। মায়া জনগোষ্ঠীরা কৃষি সম্ভাবনায় অবসাদ ও অতিরিক্ত প্রাণী শিকারের মাধ্যমে পরিবেশের বহন ক্ষমতা অতিক্রম করেছিল বলে প্রমাণ রয়েছে। কিছু পণ্ডিত সম্প্রতি অনুমান করেছে যে 200 বছরের একটি তীব্র খরা মায়া সভ্যতার পতনের কারণ। খরা তত্ত্বটি ভৌত বিজ্ঞানীরা লেক তলদেশ, প্রাচীন পরাগরেণু এবং অন্যান্য তথ্য অধ্যয়নের গবেষণা থেকে সম্পাদিত করেছে। প্রত্নতাত্ত্বিক সম্প্রদায়ের থেকে উৎপত্তি তথ্য নেওয়া 2011 সাল থেকে নতুন গবেষণায় উচ্চ রেজলিউশনের জলবায়ু মডেল এবং অতীতের প্রাকৃতিক দৃশ্য নতুন পুনর্গঠন ব্যবহারের মাধ্যমে বিবেচনা করা যায়। তাদের বনভূমিকে কেটে চাষাবাদের ভূমিতে রূপান্তরের ফলে বাষ্পের হ্রাস পায় এবং পরে বৃষ্টিপাতের হ্রাস ও প্রাকৃতিক খরা বিবর্তন ঘটে। 2012 সালে বিজ্ঞান প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে মাঝারি বৃষ্টিপাতের হ্রাস, বার্ষিক বৃষ্টিপাতের হার পূর্বের মাত্রা 25 থেকে 40% পরিমাণ, যা মায়া পতনের কারণ হতে পারে বলে চিহ্নিত করেছে। মায়ার প্রধান শহরের পার্শ্ববর্তী এলাকায় হ্রদ এবং গুহার তলানির উপর ভিত্তি করে গবেষকরা অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণ করতে সক্ষম হয়েছে। 800 এবং 950 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত হালকা খরা দ্রুত খোলা পানির উপলব্ধতা যথেষ্ট কমিয়ে দেয়। প্রথম দিকের সময়কাল প্রতিষ্ঠিত করা হয়েছে খ্রিস্টপূর্ব 200 থেকে 250 অব্দ পর্যন্ত। এর মধ্যে প্রাচীনকালে খ্রিস্টপূর্ব 250 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক মায়া নগরীগুলোতে তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছায় এবং স্পেনীয়দের আগমনের পূর্ব পর্যন্ত পুরো পোস্ট ক্লাসিক জুড়ে চালিয়ে যায়। এটি ছিল বিশ্বের সর্বাপেক্ষা ঘনবসতি এবং সাংস্কৃতিকভাবে গতিশীল একটি সমাজ। রিপোর্ট নিউজ প্রোটোকল।